জয় হিন্দ সকলকে। আজকের তারিখ 28শে মে। 28শে মের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হবে। আজকের আলোচনায় প্রথম প্রশ্ন রয়েছে, কোন দেশ 2050 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম আলু উৎপাদক দেশ হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারত। পেরুতে অবস্থিত আন্তর্জাতিক আলু কেন্দ্রের বিজ্ঞানীদের মতে 2050 সালে ভারত বিশ্বের অগ্রগণী আলু উৎপাদক দেশরূপে চীনকে ছাড়িয়ে যাবে। ভারতের বার্ষিক আলুর উৎপাদন হবে 100 মিলিয়ন টন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ভারত বর্তমানে বিশ্বের 60 মিলিয়ন টন আলু উৎপাদন করছে। ভারত বার্ষিক 100 মিলিয়ন টন আলু উৎপাদন করে চীনকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ কাকে নিয়োগ করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, বিকাশ সিং। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং বার অ্যাসোসিয়েশনের অধ্যক্ষের নির্বাচন 2025-26 সালের জন্য জয়লাভ করেছেন। এটা নিয়ে চতুর্থবার যখন বিকাশ সিং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে উনি 2022 থেকে 23 সাল, 21-22 সাল, 17-18 সালের জন্য নির্বাচন জয়লাভ করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি আয়োজিত ইউরোপা লিগ 2025-এর খেতাব কে জয় করেছে? অপশন সি, টটেনহাম। টটেনহাম 2025-এর ইউরোপা লিগ খেতাব জয় করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে ইউরোপা লিগ ফাইনাল জয়লাভ করেছে এবং 4 দশকের বেশি সময় নিজের প্রথম ইউরোপীয় ট্রফি অর্জন করেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি নৌসেনাতে অন্তর্ভুক্ত হওয়া সেলাই করা জাহাজ বা স্টিচেড শিপ যে অন্তর্ভুক্ত হয়েছে সেটার নাম কি? অপশন সি, কৌডিন্য। এই সেলাই করা জাহাজ 5ম শতাব্দীর জাহাজ এক নতুন রূপে প্রস্তুত করা হয়েছে, যা অজন্তা গুহার চিত্রের এক মডেল। পরবর্তী প্রশ্ন, বিসিসিআই কাকে ভারতীয় ক্রিকেট টিমের নতুন টেস্ট ক্যাপ্টেন নির্বাচিত করেছেন? অপশন সি, শুভমন গিল। শুভমান গিলকে বিসিসিআই ভারতীয় ক্রিকেট টিমের নতুন টেস্ট ক্যাপ্টেন নির্বাচিত করেছে, যেটি আগামী মাস থেকে শুরু হতে চলেছে। ভারতীয় ক্রিকেট টিম নিজের অধিনায়ক নির্বাচন করে নিয়েছে। 25 বছরের ডানহস্ত যে ব্যাটার রয়েছে শুভমান গিল, ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজের জন্য ভারতের 37তম টেস্ট ক্যাপ্টেন বানানো হয়েছে শুভমান গিলকে। বিসিসিআই সম্পর্কে, বিসিসিআইয়ের অধ্যক্ষ হচ্ছেন বর্তমান রোজার বিন্নি। এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। প্রতিষ্ঠা হচ্ছে ডিসেম্বর 1928 সাল। সম্প্রতি কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 9তম সদস্য হয়েছেন? অপশন বি, আলজেরিয়া সেই দেশ যিনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 9তম সদস্য হিসেবে উঠে এসেছে। আফ্রিকান দেশ আলজেরিয়া সরকারিভাবে বা আনুষ্ঠানিকভাবে ব্রিক্স দেশের দ্বারা গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অনুসারে আলজেরিয়া 19শে মে 2025 সালে উক্ত ব্যাংক মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ গ্রহণের জন্য অন্তর্ভুক্তিপত্র জমা দিয়েছে। এইভাবে আলজেরিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 9তম সদস্য হয়েছে, 9তম মেম্বার হয়েছে। অর্গানাইজেশন এনডিবি অর্থাৎ এর পূর্ণ অর্থ হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। প্রতিষ্ঠা হচ্ছে 2015 সাল। সদর দপ্তর হচ্ছে সাংহাই, চীন। প্রতিষ্ঠাতা মানে যাদের দ্বারা এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গঠন করা হয়েছে সেটা হচ্ছে ব্রিক্স সংগঠন। ব্রিক্স মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, এখানে কে হবে না, এস, সাউথ আফ্রিকা। এই সমস্ত দেশগুলোর দ্বারা এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গঠিত করা হয়েছে। এখানে সবগুলোই রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা। এই 5টি দেশ হচ্ছে ব্রিক্সের সদস্য এবং সম্প্রতি নতুন সদস্য যারা হয়েছেন ইজিপ্ট, ইউনাইটেড আরব এমিরেটস,
এবং বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্য নয়। অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর যে সদস্য হবে তাকে যে ব্রিক্সের সদস্য থাকতে হবে এমন কোনো এখানে বাধা নিষেধ নেই। আলজেরিয়া দেশ সম্পর্কে দেওয়া হয়েছে। আলজেরিয়া দেশ হচ্ছে উত্তর আফ্রিকার একটি দেশ। আমরা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আফ্রিকার ম্যাপ এবং আলজেরিয়া দেশটাকে আমরা ম্যাপের মধ্যে এইখানেই দেখতে পাচ্ছি। আলজেরিয়া হচ্ছে উত্তর আফ্রিকার একটি দেশ। এর রাজধানী হচ্ছে আলজেরিয়াস, মুদ্রা হচ্ছে আলজেরিয়াই দিনার, রাষ্ট্রপতি হচ্ছে আবদেল মজিদ তেব্বৌনে। ক্ষেত্রফলের দিক থেকে আলজেরিয়া হচ্ছে আফ্রিকার বৃহত্তম দেশ। এখন যদি দেখি তাহলে এদিকে রয়েছে আমাদের ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব এবং এটা দিয়ে চলে আসবো আমরা ইজিপ্ট, ইজিপ্টের পরে লিবিয়া, টিউনিসিয়া, তারপরে আলজেরিয়া। উপরে রয়েছে ভূমধ্যসাগর এবং এদিকে রয়েছে লোহিত সাগর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে লিভারপুল বিশ্ববিদ্যালয় ভারতের কোথায় তাদের প্রথম ক্যাম্পাস স্থাপন করবে? এর সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গবেষণা ও উন্নয়ন এবং বিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভাবনের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন যে লিভারপুল বিশ্ববিদ্যালয় কাণ্ড সম্পর্কিত অর্থাৎ গাছের কাণ্ড স্টেম সম্পর্কিত গবেষণায় মনোনিবেশ করেছে, যা তার বিশ্বাস উল্লেখযোগ্য উদ্ভাবনের দিকে পরিচালিত করবে। সম্প্রতি ভারত কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে জাপান। সম্প্রতি ভারত জাপানকে ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে। নীতি আয়োগের প্রধান আধিকারিক বিভিআর সুব্রহ্মণ্যমের অনুসারে ভারত $4.187 ট্রিলিয়ন সম্পত্তির হয়ে জাপানকে ছাড়িয়ে গেছে। জাপানের সম্পত্তির পরিমাণ হচ্ছে $4.186 ট্রিলিয়ন, অর্থাৎ আমরা $1 ট্রিলিয়ন বেশি রয়েছি জাপানের থেকে। এবং জাপানের যদি জনসংখ্যা দেখি তাহলে এখানে প্রায় 13 কোটি জনসংখ্যাতে এদের সম্পত্তির পরিমাণ এত, এবং আমাদের ভারতীয়রা যে রয়েছি ভারতের 145 কোটি জনসংখ্যাতে এতটি আমাদের সম্পত্তি রয়েছে। এর সামনের 2.5 থেকে 3 বছরের মধ্যে জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থব্যবস্থায় স্থান অধিকার গ্রহণের দিকে অগ্রসর হচ্ছে ভারত। এখানে সবগুলো দেশের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। জাপানের ইউএস মানে আমেরিকার সম্পত্তির পরিমাণ হচ্ছে $30.51 ট্রিলিয়ন, চায়নার সম্পত্তির পরিমাণ হচ্ছে $19.23 ট্রিলিয়ন, জার্মানি, ইন্ডিয়া, জাপান এখানে সমস্তটাই দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সম্প্রতি 24 ঘন্টার মধ্যে অবকাঠামো দিক থেকে উন্নয়নে 2টি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশ সরকার মাত্র 24 ঘন্টায় 10 কিলোমিটার দীর্ঘ ক্র্যাশ ব্যারিয়ার তৈরি করে 34.24 লেন কিলোমিটার দৈর্ঘ্য বিটুমিনাস কংক্রিট রাস্তা তৈরি করে 2টি বিশ্ব রেকর্ড করেছে। এই নির্মাণ কাজ হারদই ও উন্নাভ জেলার মাঝে গঙ্গা মোটরওয়ে পরিযোজনাতে করা হয়েছে। আজকের শেষ প্রশ্ন, উদীয়মান উত্তর পূর্ব বিনিয়োগকারী শীর্ষ সম্মেলন 2025 কোথায় উদ্বোধন করা হয়েছিল? এর সঠিক উত্তর হবে নিউ দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 মার্চ 2025 নিউ দিল্লিতে ভারত মণ্ডপমে 2 দিন ব্যাপী রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিট 2025 উদ্বোধন করেছেন। এই শিখর সম্মেলনের উদ্দেশ্য 8টি উত্তর পূর্ব রাজ্যগুলোকে ব্যবসা বিনিয়োগের ক্ষমতা প্রদর্শিত এবং এই রাজ্যগুলিকে আন্তর্জাতিক ও দেশীয় বিনিয়োগে উৎসাহিত করা। আজকে তোমাদের জন্য প্রশ্ন রয়েছে, অবশ্যই এর উত্তর কমেন্টে জানাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কাকে নিয়োগ করা হয়েছে?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কাকে নিয়োগ করা হয়েছে? যেটি উত্তর হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।